আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফারজানা আয়েশা। ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ ভিডিও। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনারা বুঝতেই পারছেন যে এখানে কি হচ্ছে। ফুটবল খেলা আমার ভীষণ প্রিয়। এটা হচ্ছে ছোটদের স্কুল লিগ। দাঁড়িয়ে খেলাটা দেখছিলাম আর হচ্ছে শৈশবের কথা চিন্তা করছিলাম। আমাদের সময় স্কুল লিগ খেলা নিয়ে কত আনন্দ উল্লাস হট্টগোল, অনেক মজা করতাম সব বান্ধবীরা মিলে। একেই তো খুব গরম, আর তার উপরে হচ্ছে অনেক রোদ, তাও ছোটরা কত সুন্দর খেলছে, অসাধারণ লাগছে। ছোটবেলায় আমরাও এদের মতো কত আনন্দ করেছি, কত খেলাধুলা করেছি। এখন যখন চোখের সামনে ছোটদের এই দুরন্তপনা দেখি, তখন আমিও ভাবি একদিন এরাও আমার মতো বড় হবে, শৈশব থেকে দূরে চলে যাবে এবং এই সব কিছুই স্মৃতির পাতায় থেকে যাবে। বাধাহীন দুরন্ত শৈশব নামে। যুগের সাথে সবকিছুর পরিবর্তন, যত্নে বা অযত্নে যেভাবে বেড়ে উঠুক না কেন, ফুল আমি খুব পছন্দ করি। আমার কাছে ভীষণ ভালো লাগে ফুল। ফুল বলতেই আমার কাছে মুগ্ধতা। এটা হচ্ছে শিমুলের তোলা। আমরা অনেকেই চিনি, আবার অনেকেই চিনি না। আমিও ছোটবেলায় এটা চিনতাম না। বড় হওয়ার পর হচ্ছে আমি এটা চিনেছি। সাধারণত শিমুলতলার বালিশে শোয়া হয়, কিন্তু আসলে শিমুলতলা যে কেমন হয় এটা জানতাম না। তারপরে হচ্ছে এই 4-5 বছর হয়েছে যে আমি এখন এটা খুব ভালোই চিনি। আমার কাছে শিমুল ফুলটাও খুব সুন্দর লাগে, আর শিমুল তোলা যখন বাতাসে ওড়ে তখন দেখতে এটা খুব সুন্দর মনে হয়। বাংলাদেশের সোনালী ফসল হচ্ছে ধান, আর এই ধান নিয়ে যদি কথা বলা শুরু হয় তাহলে তার শেষ করা যাবে না। আপনারা কখনো কেউ কি লক্ষ্য করেছেন আমাদের দেশে ধানগুলোর অপরূপ সৌন্দর্য? কারণ ধান হচ্ছে একটি অর্থকারী ফসল। বাংলাদেশের প্রত্যেকটা চাষির স্বপ্ন থাকে ধান চাষের। বর্তমানে বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বে চতুর্থ। বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত, তাই প্রতিটি কৃষক ধান খুব যত্ন সহকারে উৎপাদন করে থাকে। হাড় ভাঙা পরিশ্রম করে মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য এই ধান উৎপাদন করে থাকে কৃষক। তাই ধানের সিজনে প্রতিটি বাড়িতে উৎসবের আমেজ লেগে থাকে, আর প্রতিটা বাড়ির নারীরাও এই ধানের কাজের সাথে সম্পৃক্ত থাকে। আমাদের দেশের অধিকাংশ গ্রামের কৃষকেরা ধান চাষের সাথে জড়িত। আপনারা কখনো কি কেউ লক্ষ্য করেছেন আমাদের দেশের ধানগুলোর অপরূপ সৌন্দর্য? পাকা ধান খেতে যখন বাতাসে ঢেউ ওঠে তখন কতই না ভালো লাগে। বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত, আর এই ভাত উৎপাদন করতে হলে অবশ্যই ধান চাষ করতে হবে। তাই আমাদের জীবনে এই ধান একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি কৃষক স্বপ্ন দেখে সোনালী ধান উৎপাদনের জন্য। বাড়িতে নতুন ধান আসা, তারপরে হচ্ছে ধানগুলো এভাবে মাড়াই করা মাড়াই মেশিনে, আমার এই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে, আর আমি হচ্ছে এগুলো খুবই উপভোগ করি। আমার ধানের প্রত্যেকটা কাজ দেখতে, অনেক কাছ থেকে দেখতে অনেক ভালো লাগে। ধানের রংটা যেমন সুন্দর, ধানগুলো দেখতে তেমনই খুবই সুন্দর। ওই যে একটা কথা আছে না, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আমার যেন ধানগুলো দেখে ঠিক তেমনই মনে হচ্ছিল। এইগুলোও হচ্ছে ধানের পালা, এখনো মাড়াই করা হয়নি। আস্তে আস্তে হচ্ছে এগুলোও মাড়াই করা হবে, তাই হচ্ছে বৃষ্টির জন্য এরকম ঢেকে রাখা হয়েছিল। তো অনেকক্ষণ এখানে থাকার পর হচ্ছে আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, আর হঠাৎ করে মিরাজ আমায় এত সুন্দর ফুলগুলো এনে দিয়েছে। আমি যে কোনো ফুলই খুব পছন্দ করি, সবাই জানে, তাই যখন ওরা কোনো ফুল দেখতে পায় আমার জন্য নিয়ে আসে। আমাদের বাড়ির ছেলেমেয়েরা আমাকে খুব পছন্দ করে, বিশেষ করে আমাকে ওরা খুবই ভালোবাসে। আমি বেশি কথা বললেও হচ্ছে ওরা আমার কাছেই থাকে। ওদের একটা ভালো গুণ হচ্ছে ওরা যেখানেই যাক না কেন, যত দূরে যাক না কেন, যখন কোনো সুন্দর ফুল দেখতে পায় আমার জন্য সেটা নিয়ে আসে, আর এনেই হচ্ছে সাথে সাথে আর আমাকেই দিবে সেটা। আপনারা সব সময় শুনে এসেছেন যে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, কিন্তু আমি ইউনিক কিছু ট্রাই করলাম। আমি হচ্ছে খাসির মাথা দিয়ে আর মুগ ডাল দিয়ে মুড়িঘণ্টটা করার চেষ্টা করেছি। এটা আমি নিজেই রান্না করেছি। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, তবে খেতে খুবই মজা হয়েছিল। অনেকদিন হচ্ছে পেজে বড় ভিডিও আপলোড করা হয় না, রিলসটাই বেশি দিই। তো চেষ্টা করলাম আজকে একটা বড় ভিডিও আপলোড করার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।